আজ আমাকে নতুন রূপে দেখছেন, তাই না? আর চিন্তা করছেন যে এগুলো কি, এগুলো কিসের পসরা সাজিয়ে আমি বসেছি? বিক্রির জন্য না। হাতে বাঁশের লাঠি, মাইক, গুলতি, বাঁশি, এগুলো সব 2024-এর আন্দোলনের উপকরণ, যা আমরা স্বৈরাচার শাসনকে পরাভূত করার জন্য এটি ব্যবহার করেছি। আর এই 24-এর আন্দোলনে আসার পেছনে আমাদের ছিল রক্তাক্ত একটি সময়। আমরা জানি না কে কিভাবে ব্যবহার করেছে সময়টা, কিন্তু আমাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে, আমাদেরকে জেলে থাকতে হয়েছে, আমাদেরকে গুমে থাকতে হয়েছে। আর গুম, আয়নাঘর, এটা কোনো সাধারণ বিষয় না। আমাকে রাখা হয়েছিল পুরোপুরি আইসোলেশনে, যেটাকে বলা হয় কফিন সেল। প্রাণীকে দেখা তো দূরের কথা, কথাও বলার কোনো অধিকার নাই। আচ্ছা, মূল কথায় আসি। আমরা দেখেছি বিডিআর হত্যা, আমরা দেখেছি শাপলার গণহত্যা। শাপলার গণহত্যায় আমি নিজে ছিলাম সারা রাত, এবং ওইখানে আমার দায়িত্ব ছিল ফটো সাংবাদিকতা করার। সেখানে আমার যত নথি, আমার যত পিকচার ছিল, সেগুলো শেখ হাসিনার কথিত মেয়ের জামাই ওসি সালাউদ্দিন সবকিছুকে আমার থেকে কেড়ে নেয় এবং আমাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দেয়। এগুলো সবাই লেখা আছে। আমি এই বইকে বিক্রির জন্য এখানে আসি নাই, আমার নিজের ব্যবসা আছে। আমি 2020-এ যখন গুম হয়ে যাই, তখন আমার লক্ষ লক্ষ টাকার বিজনেস একেবারে পানির সাথে মিশে যায়। আমি এখনো ব্যবসা করি, আমি বই লিখে আমার সংসার চালাই না, সংসার চালাবো না। এটা আমার দায়িত্ব আপনাকে বোঝানোর জন্য। মূল কথায় আসি, কেন এই বই লিখলাম? আমি 2013-এর গণহত্যা দেখে আমার মনে হয়েছে যে আমাকে লিখতে হবে, এবং লিখেছি। এই লিখতে 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 এবং একটা বড় কমিউনিটি আমরা লিখেছি, যার ফল বয়লিং পয়েন্টে দাঁড়িয়েছে 2024। আমি কেন আজকে এই পর্ষা নিয়ে আসলাম? কারণ আপনি যদি না জেগে ওঠেন, আপনি যদি আবার কথা বলতে না পারেন, কথা না বলেন, প্রতিবাদ না করেন, তাহলে আরেকটা নব্য ফেরাউন আবার আপনার ঘাড়ে চেপে বসবে। কারণ মস্তিষ্ক দ্বারাই আপনাকে শোষণ করা হয়। আপনি টিভির বিজ্ঞাপন দেখেন, আপনি খাবার খান, আপনি অন্য কিছু করেন, সব বিনোদন করেন, ক্রিকেট, অমুক তমুক, সবকিছু আপনার মস্তিষ্ককে বিকৃত করে রেখেছে। আর এই মস্তিষ্ক বিকৃত থেকে সরে আসার জন্য এই পরাধীন স্বাধীনতা উপন্যাস, যা আমি উপলব্ধি করেছি সেই দর্শনীয় জায়গার থেকে, যে দর্শন আমাকে শিক্ষা দিয়েছে গুমের সেই কফিন সেলে। তো আমি বলবো, যদি দেশ এবং জাতিকে একটি উন্নত শিখরে নিতে চান, তাহলে এই দর্শনের সেই উপন্যাসগুলো পড়ুন। যে উপন্যাসটা আমি মনের মধ্যে গেঁথেছিলাম আয়নাঘরে, সেই আয়নাঘরটা সেখানে আছে। এই প্রতিটি নির্যাতনের পরে যে কবিতা বের হয়েছে, সেই কবিতা আছে, প্রতিটা ঘটনা আছে। আমি বলবো আপনাকে, আপনি পড়ুন, আপনার সন্তানকে পড়ান, প্রতিবেশীকে, বন্ধুকে পড়ান, এবং আজই অর্ডার করুন wafilife.com এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটে।